সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই সেপ্টেম্বর মাস মানেই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানেই কিন্তু আমাদের শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবের মাস কেমন যাবে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর এই মাসিক রাশিফল নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটাই, আগাম জানা যে কেমন যাবে। আমরা যদি আগে থেকে জানতে পারি তাহলে সেইভাবে কিন্তু আমরা তৈরি হতে পারি। যদি খারাপ তাহলে সেইভাবে তৈরি হতে পারি, যদি ভালো তাহলে কিন্তু আমরা সেইভাবে নিজেকে চোখ কান খোলা রেখে শুভ কিছু পেলে বা কোনো সুযোগ পেলে সেগুলোকে গ্রহণ করতে পারি। তাই আমি প্রত্যেকটা মাসেই কিন্তু আগে থেকে এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এবং এই মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনা করি। যেরকম এই সেপ্টেম্বর মাস, আমরা এই মাসটাকে পুজোর মাস বলে থাকি। এই পুজোর মাস কেমন যাবে এটা অবশ্যই আমাদের প্রত্যেকের জানা একটা আগ্রহ থাকে, একটা ইচ্ছা থাকে যে আগে থেকে যদি আমরা জানতে পারি সেইভাবে তৈরি থাকতে পারবো, সেইভাবে আমরা নিজেকে গুছিয়ে নিতে পারবো। তাই এই পুজোর মাস, শ্রী শ্রী দুর্গা উৎসব, এই উৎসবটা আমরা কিভাবে কাটাবো, দুঃখ করে না সুখে, জানার বিষয় কিন্তু এটাই। অবশ্যই আলোচনা করব এবং সবার আগে দেখে নেব এই সেপ্টেম্বর মাসের গ্রহের গোচর। আর এই সেপ্টেম্বর মাসে ৪টে গ্রহ কিন্তু তাদের ঘর পরিবর্তন করবে। তার ফলে কি রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। আর সেটাই আমি জানানোর চেষ্টা করব। যদি ভালো করে বোঝেন, ভালো করে সবকিছু শুনে নিজের সাথে অ্যাপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু অবশ্যই তার বেনিফিট 100% আমরা পেয়ে থাকি। তাহলে এই যে সেপ্টেম্বর মাসে ৪টে গ্রহের রাশি পরিবর্তন, তার ফলে কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে অসফলতা, সবটাই কিন্তু বোঝা সম্ভব। তাহলে আসুন এই সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে সেই বিষয়টা একটু ভালো করে বিস্তারিত জেনে নিই। দেখুন, প্রথমেই এই মাসে কিন্তু ৪টে গ্রহের রাশি পরিবর্তন। প্রথমেই কিন্তু ১৪ তারিখ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশি থেকে কিন্তু বেরিয়ে যাবে তুলা রাশিতে। আবার ১৫ সেপ্টেম্বর বুধ গ্রহ, সেও কিন্তু রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। আবার এই দিনই কিন্তু অর্থাৎ এই ১৫ সেপ্টেম্বর শুক্র গ্রহ, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপর ১৭ সেপ্টেম্বর সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করবে। এই যে ৪টে গ্রহের তাদের ঘর পরিবর্তন, তাদের রাশি চেঞ্জ করছে, তার অবশ্যই সুফল কুফল দুটোই কিন্তু আমরা ভোগ করব। সেখানে দাঁড়িয়ে দেখুন কোন কোন দিক থেকে আমাদের উপরে একটা গ্রহের সুপ্রভাব বিস্তার করবে, সেগুলোই কিন্তু আলোচনার বিষয়। সেই দিকগুলো নির্ণয় করেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। দেখুন, এই যে শুক্র গ্রহ এবং রবি, সূর্য, এই গ্রহগুলো কিন্তু ঠিক ১৫ তারিখের পর থেকে একটা ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। কারণ ১৪ সেপ্টেম্বর থেকেই কিন্তু গ্রহের রাশি পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ঠিক ১৫ তারিখ থেকেই কিন্তু সময় ভালো হবে। আর তারপর থেকেই কিন্তু আমাদের পুজো শুরু, দুর্গা উৎসব। তাই এই সময়টা অবশ্যই ভালো ফল দেবে, তার সাথে সাথে কিছু সতর্কও থাকতে হবে। সবকিছু ভালো হবে সেটা তো সম্ভব না, কিছু তো নেগেটিভও আমাদের মধ্যে প্রবেশ করবে। তাই এইভাবে আমরা যদি শুনে বুঝে চলতে পারি, সেখানে দাঁড়িয়ে কিন্তু সবটাই পজিটিভ করে নিতে পারি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা ভালো থাকবে। তাই আমি বলব অ্যালার্ট থাকতে, চোখ কান খোলা রাখতে, দেখবেন আপনারা অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন। আর ঠিক সেই দিকটা যদি আপনারা লক্ষ্য করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো, যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই মাসে শুভ কোনো খবর পেতে পারেন। হয়তো আপনার প্রমোশন বা স্যালারি বৃদ্ধি
সব দিক থেকেই কিন্তু লাভবান হতে পারে। তবে সতর্ক থাকতে হবে আপনার শত্রু বৃদ্ধি না পায়। কর্মস্থানে শত্রু বৃদ্ধি পেতে পারে, সেখান থেকে আপনার কিছুটা টেনশন, কিছুটা খারাপ সময় তৈরি হতে পারে। এটা আপনি একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। আমি বলব অবশ্যই শরীরের যত্ন নেবেন। তাহলে আরো ভালো থাকতে পারবেন। আর যদি মনে হয় না আমার শরীর তো ভালোই আছে, আমি খুব ভালোভাবেই হয়তো কাটাবো। যা খুশি খাবেন, সেটা করলে সমস্যা বাড়তেই পারে। তবে আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। শরীরের উপরে অবশ্যই যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, আরো ভালো থাকতে পারবেন। যারা লাভ রিলেশনে আছেন, তাদের ক্ষেত্রে বলব খুব ভালো সময় কিন্তু এই মাস। এই মাস আপনাদের সম্পর্ক মজবুত হবে। যদি কারোর ভাঙন ধরে থাকে লাভ রিলেশনে, এই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, সেক্ষেত্রে কিন্তু আপনার জোড়া লাগতে পারে পুনরায়। অর্থাৎ সম্পর্ক কিন্তু ভালো থাকবে এই সেপ্টেম্বর মাস, সেটাই ইঙ্গিত করছে। ঠিক দাম্পত্য পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার বিবাহিত, আপনার সংসারে অশান্তি, সমস্যা নানা রকমভাবে আপনারা আ ফেস করছেন, যেটা আপনাদের ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, ডিভোর্স পর্যন্ত। সেই জায়গাগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে এবং যারা খুব ভালোভাবে আছেন, কোনো অশান্তি নেই, ঝামেলা নেই, তাদের জন্য এই মাসটা কিন্তু সেফ। অর্থাৎ আপনার এই সেপ্টেম্বর মাস কোনো রকম স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির সম্ভাবনা নেই। অর্থাৎ সুখ শান্তি বিরাজমান থাকবে। তবে অবশ্যই আপনাদেরও কন্ট্রোল থাকতে হবে। আপনি যখনই জানতে পারলেন আজকের এই মাসটা তো আমরা খুব ভালোভাবেই থাকবো, অশান্তি নেই, ঝামেলা নেই। এবার আপনারা মানে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো না কোনোভাবে আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন, কারোর কথা কেউ শুনবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা নাও মিলতে পারে। সব ঠিকঠাক আছে, কিন্তু অশান্তি হচ্ছিল সেটা কেটে যাবে, বা সব ঠিকঠাক আছে, আপনি আপনাদের মতো থাকলে এইরকমই থাকবে। তবে বাড়াবাড়ি করলে যে আমার তো সময় ভালোই, তাহলে একটু টেস্ট করি, তাহলে তো হবেই। তাই নিজেদের উপরে অনেক কিছু কন্ট্রোল করতে হয়, তবে কিন্তু আমাদের গুড রেজাল্ট আসে। অবশ্যই যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বলব, এই মাস আপনার জন্য কিন্তু শুভ। যদি সঠিকভাবে যোগাযোগ করতে পারেন, আপনার বিবাহ সম্পূর্ণ হতে পারে। আপনার জন্য অবশ্যই সেপ্টেম্বর মাসটা অত্যন্ত শুভ। যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বলব একটু সমস্যা তৈরি হবে, মন বসাতে পারবেন না, পড়াশোনার রেজাল্ট কিন্তু খুব ভালো নাও আসতে পারে। অর্থাৎ এই মাসে আপনাকে মনোযোগ দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে। তবে কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। তাছাড়া কিছুটা আপনার কিন্তু মন অন্যান্য দিকে যেতে পারে। অর্থাৎ পড়াশোনার ফোকাসটা আপনার কম হতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে। ওভারঅল যদি বলি তাহলে কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাস মেষ রাশির জন্য যথেষ্টই ভালো থাকবে। যারা ভীষণভাবে বিপদের মধ্যে আছেন, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, কিছুই করতে পারেননি, তাদের কাছে বলব শেষ একবার এই অনন্তনাথ কাপালিক অঘরীর সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার তান্ত্রিক নাম অঘরী। দীক্ষায় যখন নিয়েছি তখন নামটা আমার তান্ত্রিক নাম ঠিক এটাই, অনন্তনাথ কাপালিক অঘরী। অনেকেরই পরিচিত না, তাই তান্ত্রিক নামটা বললাম। কারণ তন্ত্র ছাড়া আপনার সমস্যা বা আপনার বিপদ থেকে বার করা সম্ভব না। তাই সে কথা মাথায় রেখেই তন্ত্র লাইনে আসা, এবং শুধু তন্ত্র নয়, নাথ সম্প্রদায়, আমরা কিন্তু নাথ সম্প্রদায় আছি। তাই অঘরী আমাদের মন্ত্রতন্ত্র অবশ্যই আগুনের মতো কাজ করে। তাই যদি মনে হয় আপনার ভীষণভাবে বিপদ, ভীষণভাবে সমস্যায় পড়ে আছেন, সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ, আর আমার মন্দিরে সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন। দেখবেন দুটো নাম্বার আছে, একটা কলিং নাম্বার, আপনি কল করতে পারেন, সরাসরি কলটা রিসিভ করবে। আর আরেকটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি ভয়েস করে বা লিখে বলতে পারেন, কল করেও আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। আমি শুধু একটা কথাই বলব, নাম না লিখিয়ে না তারাপীঠ না বীরনগর
আমার সাথে দেখা হবে এরকমটা ভাববেন না। দেখা হবে না। আগে থেকে নাম লেখাতে হবে। তারাপীঠ আপনাদের সকলেরই পরিচিত। তাই তারাপীঠ নেমে যে কলিং নাম্বারটা আছে কল করলে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি এখানেও কিন্তু আপনাকে আগে থেকেই নাম লেখাতে হবে এবং এখানে পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তাই অনুরোধ করব অবশ্যই নাম লিখিয়ে তবেই আসবেন। নাম না লিখিয়ে আসবেন না। তাতে আপনারই কষ্ট। আপনার ঘুরতে হতে পারে। সঠিক হয়ে তারপরেই আসবেন। কেন আসবেন? আপনি ভীষণভাবে বিপদে আছেন। আপনার শত্রু আপনার পিছু ছাড়ছে না। আপনার বাস্তু খারাপ করে রেখেছে। আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। সেখান থেকে কি করে বিদ্বেষণ করিয়ে আপনার কাছে টানবেন? কোথাও গিয়ে কোনো রকম আপনি হেল্প পাননি। যোগাযোগ করতে পারেন। আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত। যোগাযোগ করতে পারেন। যেকোনো বিষয়। কারণ তন্ত্রক্রিয়ার মাধ্যমে সবকিছু সম্ভব। আর আমি তন্ত্র দিয়েই আপনাদের সমস্যার থেকে বার করে আনার চেষ্টা করি। তাই একটা কথাই বলব, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে সাক্ষাৎ করতে পারেন। আর যদি প্রয়োজন না থাকে একদম যাবেন না। তান্ত্রিক তারপর অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। যদি মনে হয় প্রয়োজন আছে সাক্ষাৎ করতে পারেন। আর অনেকেই ভাবছেন এই দুটো জায়গা ছাড়া কি আর নেই বা অনলাইন কি নেই? অবশ্যই অনলাইন এতদিন বন্ধ ছিল, অনলাইন চালু আছে। যারা অনলাইন কনসাল্ট করাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় ভয়েস করে বলবেন, "আমি যেতে পারব না। অনলাইন যদি হয় তাহলে আমার খুব ভালো হয়।" আপনার মতো করে ভয়েস করে রাখুন। অবশ্যই প্রসেসটা জানতে পারবেন। অনলাইনে অবশ্যই আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং প্রতিকার অবশ্যই পাবেন। এটা বন্ধ ছিল কদিন, এখন কিন্তু চালু আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাই যাদের প্রয়োজন আছে অবশ্যই সাক্ষাৎ করতে পারেন।